তো বন্ধুরা, আজকে চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে। মানে এর প্রথম পার্টটি যদি না আমরা দেখে থাকেন তো আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো এই যে সমস্ত সুইচ বোর্ড আর সমস্ত সিলিং রোজ হোল্ডার এই সমস্ত কিছু ফিটিং করে দেখাবো। আগের ভিডিওতে আমরা এর তার বিছানো কেসিং মারা এইসব দেখিয়েছিলাম। তো আজকের এই 2 নম্বর ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে সুইচ বোর্ড ফিটিং করতে হয় আর সিলিং রোজ হোল্ডার এইগুলো ফিটিং করে দেখাবো, মানে পুরো ফিনিশিং করে দেখাবো। তো চলুন দেখাই। তো সবার প্রথম এখানে টিউবলাইটের পয়েন্টের জন্য সিলিং রোস্ট ফিটিং করে নেব। আমি ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নিয়েছি। এরপর একটি কাঠের গুঁজিয়াতে মেরে নেব হাতুড়ি দিয়ে। তারপর একটি স্ক্রু দিয়ে এর মুখটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর একটি 3x3 বক্স যেগুলো হয় চৌকো, এই বক্সগুলো নিয়ে নেব, কাটিং করে নেব এক সাইডটা কেসিংটা লাগানোর জন্য। তারপর এখানে ফুটোগুলো দিয়ে তারটা বের করে নিয়ে এর যে স্ক্রুটা আছে 2 ইঞ্চি স্ক্রু ব্যবহার করবো। এখানে 2 ইঞ্চি স্ক্রু দিয়ে এখানে এই 3x3 বক্সটিকে আমরা এর সাথে ফিটিং করে নেব, মানে দেওয়ালের সাথে সেটিং করে নেব। তারপরে আপনাদেরকে কাজটি করে দেখাচ্ছি, চলুন। তো বক্সটিকে দেওয়ালের সাথে সেটিং করে নেওয়ার পর ঠিকভাবে এখানে যে এই দুটি তার রয়েছে সেই দুটি তারের যে পিভিসিটা রয়েছে এটাকে একটু বেশি করে ছিলে নেওয়ার পর তারটাকে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর যে সিলিং রোজটি রয়েছে সিলিং রোজের স্ক্রুটাকে ঢিলে করে নিয়ে এই তারটিকে আগলে দিকে কিছুটা বেশি করে বের করে রেখে দিয়ে এর স্ক্রুগুলোকে টাইট করে দেব। টাইট করে দেওয়ার পর এর যে এক্সট্রা তারগুলি রয়েছে সেই তারটিকে আমরা এই বক্সের মাধ্যমে ভালোভাবে ঢুকে নেব। ঢুকে নেওয়ার পর এই সিলিং রোজটিকে আমরা স্ক্রুর সাহায্যে ভালোভাবে এই বক্সের সাথে টাইট দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রু নিয়ে নিয়েছি আর একটি স্ক্রুড্রাইভার নিয়ে নিয়েছি। এটির সাহায্যে আমরা এই সিলিং রোজটিকে এর সাথে ভালোভাবে ফিনিশিংয়ের সাথে সেটিং করে নেব। তো দেখুন আপনারা কীভাবে আমি এই কাজটি করি। তো এইভাবে বাকি সিলিং রোজ হোল্ডারগুলিও আমরা ফিটিং করে নেব, চলুন। তো এখানে যে ঝাড়বাতিটি রয়েছে সেই ঝাড়ের জন্য এখানে একটি সিলিং রোজ লাগানো হবে। তো একইভাবে এটাকেও ফিটিং করে নিতে চলুন।
তো এরপর আমরা এই সাইডে যে দুটি হোল্ডারের পয়েন্টের জন্য তার ছেড়ে রেখেছিলাম সেই দুটিকে আমরা এখানে ফিটিং করে নেব। দুটি পয়েন্টে তার দুপাশে বের করে দেবো আর নিউট্রালটিকে এক পাশে বের করে দিয়ে আর এক পাশে বাইপাস করে দেবো একটি এক্সট্রা ছোটো তার নিয়ে। দুই পাশে বাইপাস করে দেওয়ার পর এই যে হার্ট শেপের বক্সটি রয়েছে এটিকে আমরা দেওয়ালে এসে সেটিং করে নেব। ভেতরের তারগুলিকে একটু সাইজ করে সরিয়ে নেব, কারণ এতে স্ক্রু মারার সময় যাতে না তারে কোনো রকমের কাটাকাটি হয়ে যেতে পারে, তাহলে এখানে ফল্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো এখানে আমি দু সাইডে দুটো ফুটো করে নিলাম। মাঝে যে দুটো ফুটো রয়েছে সোজাসুজি ওই দুটি ফুটো করলাম না, কারণ ওখানে তারটি আছে কেসিংয়ের মধ্যে, তো ওখানে কাউ করলাম না। তো এখানে দু সাইডে যে দুটি আমি স্ক্রু মেরে নেব। দুটো স্ক্রু মেরে নেওয়ার পর এই যে হার্ট শেপের বক্সটি রয়েছে এটিকে আমি দেওয়ালের সাথে সেটিং করে নেব। এখানে 1.5 ইঞ্চি স্ক্রু ব্যবহার করছি, কারণ পানের যে থিননেসটা আছে ওটা বেশি মোটা না, তাই এখানে 1.5 ইঞ্চি স্ক্রু দিয়ে আমি কাজটা করে দিচ্ছি। তো এখানে দুটি আমি 1.5 ইঞ্চি স্ক্রু মেরে দেওয়ার পর এখানে আমি দুটো হোল্ডার ফিটিং করে নেব। স্ক্রুড্রাইভারের সাহায্যে এটাকে ভালো করে টাইট করে নিচ্ছি, কারণ ঢিলে রয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো এরপর এখানে আমি যে বাইপাস করেছি নিউট্রালটাকে সেটাকে আমি দেখে নেওয়ার পর এই পাশে যে কালো রঙ সবুজ রঙের যে তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মেন নিউট্রাল। তো এটির সঙ্গে আমি বাইপাস করে দিচ্ছি আরেকটি হোল্ডারের নিউট্রালটিকে। তো এখানে এই দুটি তারকে আমি জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর আর যে পয়েন্টে তারটি রয়েছে সেটি আমি জয়েন করে নেব এই হোল্ডারের যে কানেকশানের জন্য পয়েন্ট দেওয়া রয়েছে। তো দুটি তারকে এখানে আমি জয়েন করে দেওয়ার পর আর যে একটি হোল্ডার রয়েছে সেটিকেও আমি একসাথে কানেকশান করে নেওয়ার পরে আপনাদেরকে ফিটিং করে দেখাই চলুন। তো এখানে আমাদের দুটি হোল্ডার ফিটিং করা হয়ে গেছে। তো এরপর আপনাদেরকে সুইচ বোর্ডগুলিকে ফিটিং করে দেখাবো। তো চলুন আপনাদেরকে সুইচ বোর্ডগুলি দেখাই। তো প্রথমে আমরা এখানে একটি 2 মডিউলারের বোর্ড নিয়ে নিয়েছি। এটাতে আমাদের এসির যে 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে সেটি লাগানো হবে। তো এটি হচ্ছে আমাদের গোল্ড মেডেলের 2 মডিউলারের বোর্ড। আর এখানে আমাদের সমস্ত সুইচ সকেট আমাদের গোল্ড মেডেলেরই ব্যবহার হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের গোল্ড মেডেলের 16 অ্যাম্পিয়ারের সকেট, আর এটা হচ্ছে আমাদের গোল্ড মেডেলেরই 2 মডুলার বোর্ড। তো এখানে আমি 16 অ্যাম্পিয়ারের সকেটটিকে লাগিয়ে নিচ্ছি। হালকা করে এক সাইডে চাপ দিলেই এখানে একটি লকগুলি আটকিয়ে রয়ে যায়। তো এখানে আমি 16 অ্যাম্পিয়ারের সকেটটি প্রথমে লাগিয়ে নিচ্ছি। এরপর আপনাদেরকে বেডের যে বোর্ড হয় বেডের বোর্ডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা 8 মডুলারের একটি বেডের বোর্ড নিয়েছি। এটা হচ্ছে 8 মডুলারের প্লেট। তো এটিকে প্রথমে আমি উপরের প্লেটটিকে খুলে নেব। তারপর এতে আমরা প্রথমে এখানে এসি স্টার্টারটিকে খুলে নিচ্ছি, আর ফ্যান রেগুলেটরটাও যে রয়েছে সেটিও আমি খুলে নিচ্ছি। তো সবার প্রথমে এখানে আমি রেগুলেটরটি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি দুটো 2 ওয়ে সুইচ লাগিয়ে নেব, একটি টিউবলাইটের জন্য আর একটি পাখার জন্য। তো রেগুলেটরের পরেই দুটি আমি 2 ওয়ে সুইচ লাগিয়ে দিচ্ছি। এটি সোজাটি দেখে লাগাতে হবে। একটি তীর চিহ্ন দেওয়া থাকে, সেটি উপরের সাইডে রেখে দিয়ে বাকিটা নিচের দিকে রাখবেন। তো প্রথমে আমি দুটি 2 ওয়ে সুইচ লাগিয়ে নিচ্ছি, তারপর আমি এসি স্টার্টারটি লাগাবো।
তো দুটো 2A সুইচ লাগিয়ে নিলাম। এরপর আমরা এসি স্টার্টারটি লাগিয়ে নেব। এরপর একটি 1 ওয়ে সুইচ লাগাবো আর একটি 6 অ্যাম্পিয়ারের সকেট লাগাবো। মোবাইল চার্জিংয়ের জন্য একটি পয়েন্ট দিয়ে রাখছি এখানে, বেডের বোর্ডে এটা থাকে নিশ্চয়ই, তো আমিও দিয়ে রাখলাম একটি। তো এখানে একটি 1 ওয়ে সুইচ আর একটি 16 অ্যাম্পিয়ারের সরি এখানে একটি 6 অ্যাম্পিয়ারের সকেট লাগিয়ে নিচ্ছি। এরপর আমরা গেটের কাছে যে মেন বোর্ডটি হয় সেই মেন বোর্ডটি রেডি করব। এখানেও আমরা 8 মডুলারের বোর্ড ব্যবহার করেছি, সেই জন্য এখানে একটি 8 মডুলারের প্লেট নিয়ে নিলাম। এরপর এতে আমরা প্রথমে দুটো 2A সুইচ লাগিয়ে নেব পাখা আর টিউবলাইটের জন্য। দুটো 2A সুইচ লাগিয়ে নেব আর বাকি 1 ওয়ে সুইচ লাগিয়ে দেবো আর একটি 6 অ্যাম্পিয়ারের সকেট লাগিয়ে দেব। তো চলুন আমি লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাই। এরপর আমরা টিভি ইউনিটের বোর্ডের জন্য একটি 6 মডুলার বোর্ড ব্যবহার করেছি, তাই জন্য এখানে একটি 6 মডুলারের প্লেট নিয়ে নিলাম। এতে দুটি 6 অ্যাম্পিয়ারের সকেট আর দুটি 6 অ্যাম্পিয়ারের 1 ওয়ে সুইচ লাগিয়ে দেবো। তারপর আমি আপনাদেরকে এর তারের কানেকশানগুলি করে দেখাবো, চলুন। তো সবার প্রথমে দুটি আমি 6 অ্যাম্পিয়ারের 1 ওয়ে সুইচ লাগিয়ে নিচ্ছি। এরপর দুটো 6 অ্যাম্পিয়ারের 3 পিন যে সকেট হয় সেগুলো আমি লাগিয়ে নিই। তো এখানে টিভি ইউনিটের জন্য দুটি সকেট দিলেই চলবে, তাই জন্য আমি দুটি সকেট দিয়ে দিয়েছি। তো চলুন এরপর আমি আপনাদেরকে এর তারের কানেকশনগুলি করে দেখাই। সবার প্রথমে টিভি ইউনিটের জন্য যে বোর্ডটি রয়েছে 6 মডুলারের, সেটির কানেকশানটা আমি করে নেব। তো সবার প্রথমে এখানে আমি তারটি ছিঁড়ে নিলাম। এখানে সুইচের একটি নিচের পোর্শনে আমি তারটি কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর তারটি এখানে কেটে রেখে দিলাম। এখানে ফেজের তারটি জয়েন করে একবারে আর যে একটি সুইচ রয়েছে সেটার নিচের সঙ্গে কানেকশান করে দেবো। আর সুইচের যে উপর পোর্শনের গুলি ফাঁকা রয়েছে টার্মিনালগুলি, এগুলিতে একটু করে তার কানেক্ট করে দেবো। আর সকেটের যে এল সাইড রয়েছে মানে লাইন সাইড, সেই সাইডে এই তারগুলিকে আমি কানেক্ট করে দেব। সেম একইভাবে আরেকটি যে সকেট রয়েছে সেটিতেও একইভাবে কানেক্ট করে দেব। এরপর বডি আর্থিংয়ের জন্য যে সকেটের মধ্যে যে উপরে যে পোর্শনটি ফাঁকা রয়েছে সেটির জন্য একটি দেওয়া হবে। আর এখানে নিউট্রালের জন্য যে এন সাইডের যে লেখা রয়েছে টার্মিনালটি, এখানে নিউট্রালের জন্য আমি এক পাশে সকেটে কানেক্ট করে দিই আর এক পাশে একবারে নিউট্রালটি জয়েন্ট করে নিয়ে মেন নিউট্রালটি জয়েন্ট করে নিয়ে এই পাশে সকেটে কানেক্ট করে দেবো। সেম একইভাবে এখানে যে
বডি আর্থিংটি রয়েছে সেটিতে আমি কানেক্ট করে দিলাম একটি তার, আর এক পাশ ফাঁকা রেখেছি। মেন বডি আর্থিংটা জয়েন্ট করে একবারে সেই সকেট আমি কানেক্ট করে দেবো। আর এটা হচ্ছে বেডের বোর্ড। বেডের বোর্ডে সর্বপ্রথম এখানে একটি আমি যে সুইচটি রয়েছে ফোন চার্জ দেওয়ার জন্য, সেখানেও আমি একইভাবে যে সুইচের যে উপর পোর্শনটা ফাঁকা রয়েছে সেখানে তারটি কানেক্ট করে দিয়ে সকেটের এল সাইডে তারটি কানেক্ট করে দেব। আর নিউট্রাল সাইডে ডাইরেক্ট মেইন নিউট্রালটি লাগিয়ে দেবো, আর বডি আর্থিং যেটি রয়েছে সেটি একবারে বডি আর্থিংয়ে লাগিয়ে দেবো। তো সুইচের যে সকেটের কানেকশানটি রয়েছে ওটা আমাদের হয়ে গেল। এরপর যে আমাদের এসি স্টার্টার রয়েছে সেটার যে নিউট্রালটা দিতে হবে, একটি ইন্ডিকেটার আছে এসি স্টার্টারের মধ্যে, তো সেটা নিউট্রালটাও আমরা এই মেন নিউট্রাল থেকে দিয়ে দেবো। এটার জন্য আর আলাদা করে এক্সট্রা করে নিউট্রাল আনা হয়নি, তো এটা থেকে আমরা নিউট্রালটা দিয়ে দেবো। এখানে এটা আমি তার কানেকশান করে দিচ্ছি, কারণ তারটি ছোটো রয়েছে সেই জন্য এখানে একটা তার কানেক্ট করে রেখে দিলাম। এবার রেগুলেটর যেটি রয়েছে এটির একটি তার আমি যে 2A সুইচ রয়েছে তার মাঝের পোর্শনে কানেক্ট করে দেব। তো আমাদের বেডের বোর্ডের কানেকশনটাও হয়ে গেল। এরপর যে মেন গেটের সামনে যে বোর্ডটি রয়েছে সেটির কানেকশনটি করে নেব। এখানে যে সুইচগুলি রয়েছে সবগুলোর যে নিচের পোর্শন রয়েছে সেই সবগুলো নিয়ে তারটি আমরা লুপ করে দেব। আর যে লাস্টে যেটি টু এ সুইচ রয়েছে যে দুটি, সেখানের যে মাঝের পোর্শনগুলি রয়েছে সেগুলির সঙ্গে ফেজের কানেকশানটি দেবো। মানে যতগুলো ওয়ান ওয়ে সুইচ রয়েছে সেগুলোর নিচের পোর্শনে কানেকশান দেবো ফেজটি, আর যেই দুটি 2A সুইচ রয়েছে সেইগুলোর মাঝের পোর্শনে ফেজটি কানেকশান করব। তো আপনারা দেখে নিন আমি কীভাবে কানেকশানটা করছি। তো আমার এখানে সুইচের সমস্ত ফেজের কানেকশানগুলি দেওয়া হয়ে গেছে। এরপর যে সকেটের যে কানেকশানটি হবে সেটি এখানে যে সুইচের যে উপর পোর্শনটা রয়েছে এখানেও সেম একইভাবে উপরের পোর্শনে কানেক্ট করে দিয়ে সকেটের যে এল সাইড রয়েছে সেখানেই তারটি কানেক্ট করে দিলেই হবে। তো আমাদের এখানে সমস্ত বোর্ডের কানেকশানগুলি হয়ে গেছে। এরপর এগুলি আমি আপনাদেরকে ফিটিং করে দেখাই, চলুন। তো সর্বপ্রথম এখানে টিভি ইউনিটের বোর্ডের যে বোর্ডটি রয়েছে সেটিতে আমি কানেক্ট করে দিচ্ছি। সবার প্রথমে যে বডি আর্থিংটি রয়েছে এটি আমি তারের সঙ্গে জুড়ে নিয়ে এটি আমি বোর্ডের যে আরেকটি টার্মিনাল ফাঁকা রেখেছিলাম বডি আর্থিংয়ের সেটির সাথে এটি কানেক্ট করে দেব। তো বডি আর্থিংয়ের তারটি আমি যে কানেক্ট করে দিলাম, যে সকেটের যে উপরের টার্মিনালটি ফাঁকা রয়েছিল বডি আর্থিংয়ের সেখানে আমি এটি কানেক্ট করে দিলাম।
আর এরপর যে ফেজটি রয়েছে সুইচের যে নিচের পোর্শনের সঙ্গে কানেক্ট করে রেখে তারটি বের করে রেখেছিলাম আর একটি সুইচের সঙ্গে কানেকশান দেবো বলে, তো সেটি এখানে জয়েন্ট করে নিয়ে সুইচের যে আর একটি নিচের পোর্শন ফাঁকা রেখেছিলাম সেটির সাথে এটি কানেক্ট করে দেবো। আর যে নিউট্রালটি রয়েছে এটিও যে আমি নিউট্রালের জন্য যে তারটি জয়েন্ট করে নিয়ে রেখেছিলাম সেটিও এখানে জয়েন্ট করে নিয়ে যার একটি ফাঁকা রয়েছিল টার্মিনাল সেটির সাথে এটি জয়েন্ট করে দেব। তো এখানে আমাদের টিভি উইন্ডোর বোর্ডের কানেকশানটি পুরো হয়ে গিয়েছে। এরপর এই বোর্ডটি আমি এখানে সেটিং করে দেব। তো আমাদের টিভি উইন্ডোর বোর্ডের কানেকশানটি পুরো কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যে মেন গেটের বোর্ডটি রয়েছে সেটির কানেকশানটি দেখাবো। তো এটি হচ্ছে আমাদের মেন গেটের বোর্ড। তো এখানে যে বডি আর্থিংটি রয়েছে সেটি প্রথমে এখানে কানেক্ট করে দেবো সকেটের সঙ্গে। এই হলুদ রঙের যে তারটি রয়েছে এটি হচ্ছে আমাদের বডি আর্থিংয়ের তার। সবুজ রঙের ব্ল্যাক টিপ রয়েছে, তো এটি সকেটের উপর পোর্শনে কানেক্ট করে দেবো। আর যে নিউট্রালটি রয়েছে এটিও সকেটের এন সাইডে কানেক্ট করে দেবো। এখানে আর কোনো নিউট্রালের কাজ নেই, শুধু সকেটেই কাজ আছে। তো সকেটের সাথে নিউট্রালটি কানেক্ট করে দেব। আর যে ফেজের তারটি রয়েছে ওই তারটি সুইচের সাথে কানেক্ট করব। এই যে আমি একটি নিচের পোর্শনে তার খুলে নিচ্ছি। এই তারটি খুলে নিয়ে এই তারটির সাথে এই ফেজটি মেন ফেজটি জুড়ে নিয়ে ওই যে সুইচের নিচের পোর্শনটি রয়েছে ওর সাথে কানেক্ট করে দেব। সকেটের কাছে দিচ্ছি কারণ সকেটের কাছে যদি কোনো লোড চলে তো এর লোডটি ঠিকভাবে চলবে। তো ফেজের তারটিও কানেকশান করে দিচ্ছি আমি এখানে। সুইচের যে নিচের পোর্শনটি রয়েছে ফাঁকা এখানে খুললাম আমি, সেটির সাথে এটি আমি কানেক্ট করে দিচ্ছি। তো আমাদের এখানে ফেজ নিউট্রাল আর বডি আর্থিংয়ের কানেকশানটি হয়ে গেল। এরপর যে পয়েন্ট আর 2A সুইচ যে কানেকশানের তারগুলি রয়েছে সেগুলি কানেক্ট করব আমি। তো আমি তারগুলো প্রথমে দেখে নিচ্ছি কোনটা কিসের তার আছে, তারপর আপনাদেরকে আমি কানেক্ট করে দেখাচ্ছি। তো এটি হচ্ছে আমাদের পাখার 2A সুইচের তার। তো এটি প্রথমে আমি ছিলে নিলাম, ছিলে নেওয়ার পর আমি এটা কানেক্ট করে দেখাবো আপনাদেরকে। তো এখানে যে 2A সুইচটি রয়েছে মাঝখানে ফেজটি দিয়েছি, আর উপর আর নিচে যে টার্মিনালগুলি ফাঁকা রয়েছে এখানে উপর আর নিচের টার্মিনালে এই দুটি তার কানেক্ট করে দেব। সেম একইভাবে টিউবলাইটের যে 2A তারটি রয়েছে সেটিও ওর পরের যে 2A সুইচটি রয়েছে সেটিতেও একইভাবে উপরে আর নিচে এই 2A সুইচের তারটি কানেক্ট করে দেব। এরপর হচ্ছে আমাদের ঝাড়ের পয়েন্টটি রয়েছে, এই ঝাড়ের পয়েন্টের তারটি আর একটা সুইচের সাথে আমি কানেক্ট করে দেবো। যে 1A সুইচ রয়েছে উপরের যে পোর্শনগুলি ফাঁকা রয়েছে সেটির সাথে একটা আমি কানেক্ট করে দেব। আর যে আমাদের যে দুটি হোল্ডারের পয়েন্টের তার রয়েছে এই দুটি তারও আমি ওই 1A সুইচ যা দুটি রয়েছে সেই দুটির উপর পোর্শনে যে ফাঁকা রয়েছে সেই দুটিতে আমি কানেক্ট করে দেব। তাহলে আমাদের মেন গেটের বোর্ডের কানেকশানটি পুরো হয়ে যাবে।
তো আমাদের সমস্ত তারগুলি এখানে কানেক্ট করা হয়ে গেছে। এরপর যে এক্সট্রা তারগুলি রয়েছে এগুলিকে ভালো করে সাইজ করে নেব ব্ল্যাক টিপের সাহায্যে। এখানে কেবল টাইটা কাস্টমারকে লিখে দিয়েছিলাম, তো উনি আনতে ভুলে গেছেন, তো এখানে আমি ব্ল্যাক টিপ দিয়ে তাই করে দিচ্ছি। আপনারা কেবল টাই চাইলে ইউজ করতে পারেন, তো আমি এখানে ব্ল্যাক টিপ দিয়েই করে দিচ্ছি। তো তারটিকে ঠিকভাবে এখানে বোর্ডের মধ্যে সাইজ করে নিয়ে বোর্ডটিকে আমরা এঁটে দেব। এখানে আমাদের মেন গেটের যে বোর্ডটি রয়েছে এটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর যে আমাদের বেডের বোর্ডটি রয়েছে সেটির কানেকশানটি আপনাদেরকে আমি করে দেখাবো, চলো। তো এটা হচ্ছে আমাদের বেডের বোর্ডের। এখানে আমি তারগুলোকে বুঝে নিচ্ছি প্রথমে কিসের কিসের তার রয়েছে আর কী কী তার রয়েছে, তারপর আপনাদেরকে আমি বোর্ডটি কানেক্ট করে দেখাবো। তো এটি হচ্ছে আমাদের এসির তার, এসির যে ফেসটি এসেছিলো ওটির তার এটি, আর এটা হচ্ছে আমাদের বডি আর্থিংয়ের তার। তো আমি তারগুলোকে আপনাদেরকে কানেকশান করে দেখাই, চলুন। সর্বপ্রথমে যে বডি আর্থিংয়ের তারটি রয়েছে এটি আমরা ছিলে নিয়ে সুইচ বোর্ডের যে সকেটটি রয়েছে তার উপর পোর্শনে যে আর্থিংয়ের যে তার জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে আমি লাগিয়ে নেব। এখানে সর্বপ্রথমে আমি সবুজ রঙের ব্ল্যাক টিক দিয়ে মার্কিং করে দিচ্ছি যেটা বডি আর্থিংয়ের তার বলে। তারপর যে এখানে বোর্ডটি নিয়ে নিলাম, এখানে যে বডি আর্থিংয়ের যে জায়গাটি রয়েছে সেখানে এটা আমি কানেক্ট করে দিলাম। আর এটা হচ্ছে আমাদের ফেজার নিউট্রাল, যেটি আমাদের এই বোর্ডের জন্য এসেছে। তো এটি আমি এখানে কানেকশান করে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথমে এখানে আমি যে সুইচের যে ফেজটি দিতে হবে সকেটের জন্য সেই ফেজের তারটি আমি সুইচের নিচের পোর্শন যেটি ফাঁকা রেখেছিলাম সেখানে এই ফেজের তারটি আমি লাগিয়ে দিচ্ছি। এখানে আর কোনো জায়গায় এক্সট্রা আর এই ফেজটি লাগানো হবে না, শুধু এখানে যে একটি সুইচ রয়েছে সকেটের জন্য এখানে এই ফেজটি শুধু কানেক্ট করা হবে। বাকি এসির যে স্টার্টার রয়েছে তার জন্য আলাদা করে ফেজ এসেছে এসির জন্য, তো ওটির জন্য আলাদা করে কানেকশান হবে। তো এখানে শুধু ফেজটি এখানে সুইচের নিচের পোর্শনে কানেক্ট করে দিলাম। এরপর আমাদের যে পাখার তারটি রয়েছে মানে পয়েন্টে তারটি রয়েছে পাখার পয়েন্টে তারটি, সেটি আমি রেগুলেটরের যে আরেকটি তার রয়েছে সেটির সাথে কানেক্ট করে দিয়ে ব্ল্যাক টিপ করে দিলাম। এরপর যে আমাদের টিউবলাইটের তারটি রয়েছে মানে পয়েন্টে তারটি, সেটি আমিও এখানে যে 2 ওয়ে সুইচের মাঝের পোর্শনটি ফাঁকা ছিল সেখানে আমি কানেক্ট করে দেব। এরপর যে পাখা যে 2 ওয়ে সুইচ তারটি ছিল এখানেও সেম একইভাবে উপরের যে পোর্শনটি আর নিচের যে পোর্শনটি ফাঁকা রয়েছে সেখানে এই দুটি তার আমি কানেক্ট করে দেবো। মানে সেই বাসের মেন বোর্ডে যেখানে যেভাবে কানেক্ট করেছিলাম উপরে আর নিচে ঠিক সেম এখানেও একইভাবে উপরে আর নিচের পোর্শনে আমি কানেক্ট করে দেব। আপনাদের যদি 2 ওয়ে সুইচের কানেকশান বুঝতে অসুবিধা হয় তো আমার ফেসবুকে আপনারা দেখতে পারেন, আমার একটি ফুল ডায়াগ্রাম নিয়ে ছবি দেওয়া আছে ফুল ডিটেলসে কীভাবে কী কাজ করে, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমার ফেসবুকের চ্যানেলে ইউটিউবের চ্যানেলের ফেসবুকের লিঙ্কটি দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে চাইলে
দেখে নিতে পারেন। তো এখানে আমি ফাঁকা যে 2A সুইচের তারটি রয়েছে সেটি আমি কানেক্ট করে দিলাম। এরপর যে পাখা যে 2A সুইচের তারটি রয়েছে এটিও সেম একইভাবে 2A সুইচের যে উপর আর নিচের পোর্শনটি ফাঁকা রয়েছে সেখানে কানেক্ট করে দেব। এরপর যে আমাদের এসি স্টার্টারে ফেজটি এসেছে সেটি কানেক্ট করে দেখাবো। তো এই বড় তারটি হচ্ছে আমাদের মেন ফেজ এসেছে, যেটি আমাদের ইনপুটে কানেক্ট হবে, যেখানে লাইন লেখা রয়েছে ওখানে কানেক্ট হবে। আর যেটি আমাদের আউটপুটে যাবে মানে সকেটে যাবে এসির জন্য, সেটিতে জেনে স্টার্টারে মোটর বলে লেখা আছে, তো সেখানে আমাদের আউটপুটে তারটি কানেক্ট করতে হবে। এখানে যেমন লেখা আছে সেভাবে কানেক্ট করতে হবে, নাহলে এখানে এসি স্টার্টারটি কার্যকরী হয়ে উঠবেন। তো আপনাদেরকে সেম একইভাবে এখানে কানেক্ট করতে হবে। তো এখানে যে আমাদের মেন ফেজটি এসেছে এসির জন্য, তো সেটি আমরা প্রথমে জেনে লাইন লেখা রয়েছে মানে ইনপুট সাইড, এখানে আমি এই ফেজটি কানেক্ট করে দেব। এরপর যে মোটর সেকশনটি লেখা রয়েছে এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এখানে আমাদের যে আউটপুট মানে সকেটে যেই তারটি আছে তো সেই তারটি আমরা এখানে কানেক্ট করব। তো সেই তারটি ছিঁড়ে নিলাম। আর যে ইন্ডিকেটারের তারটি রয়েছে এখানে একটি তার ছিলে নিলাম, ছিলে নিয়ে দুটি তার একসঙ্গে জয়েন্ট করে নিয়ে আউটপুটের পোর্শনে কানেক্ট করে দেব। আর যে এসি স্টার্টারের ইন্ডিকেটারের জন্য যে নিউট্রালটি রয়েছে, যেখানে আমি তারটি খোঁজে রেখেছিলাম এক্সট্রা করে, তো সেই তারটি এখানে ছিলে নিয়ে মেন যে আমাদের এই সকেটের জন্য নিউট্রাল এসেছিলো সেটির সাথে আমি এখানে কানেক্ট করে দিয়ে সকেটের নিউট্রাল মানে এন যেখানে লেখা রয়েছে নিউট্রাল সেকশানে, সেখানে আমি এই নিউট্রালটি খুঁজে দেব। তো এখানে আমাদের বেডের বোর্ডে যে তারগুলি ছিল সেগুলো এখানে কানেকশান হয়ে গেল। তো এখানে এক্সট্রা তারগুলি আমি ব্ল্যাক টেপের সাহায্যে সাইজ করে নেব। এরপর বোর্ডের মধ্যে তারগুলো ভালো করে সাইজ করে নিয়ে এই বোর্ডটি আমরা এঁটে দেবো। তো এখানে আমাদের যে বেডের বডি রয়েছে সেটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর যে আমাদের এসির যে সকেটটি রয়েছে মানে এসির যে পাওয়ার প্লাগটি রয়েছে সেটি কানেক্ট করে দেবো। তো এখানে আমাদের ফেজ নিউট্রাল বডি আর্থিং
3টি তার এসেছে। তো এখানে এই 3টি তার আমি ছিলে নেব। ছিলে নেওয়ার পর সকেটের যে এন এল আর বডি আর্থিংয়ের যে পোর্শনটি রয়েছে সেখানে আমি কানেক্ট করে দেবো। এন মানে হচ্ছে নিউট্রাল, এল মানে হচ্ছে লাইন মানে ফেজের তারটি, আর আমাদের যেখানে আর্থিংয়ের চিহ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে আমাদের বডি আর্থিংয়ের তার। তো যেভাবে সকেটে লেখা রয়েছে সেইভাবে এখানে আমি তারটি কানেক্ট করে দেবো। তো এখানে আমাদের যে এসি স্টার্টের যে পাওয়ার পয়েন্টটি রয়েছে সেটা কানেক্ট করা হয়ে গেল। তো এখানে আমাদের অল কাজটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমাদের অল কাজটি কমপ্লিট হয়ে গেছে। এরপর যে জয়েন্ট বক্স রয়েছে সেই জয়েন্ট বক্সটা আমাদেরকে ড্রেসিং করে দেখাবো। তো চলুন। তো এখানে আমি দরকার মতো সব তারগুলি চিহ্নিত করে দিয়ে কেটে নিচ্ছি, তারপর আপনাদেরকে আমি এখানে কানেকশানটি করে দেখাবো। তো এখানে আমাদের যে তারগুলি সব জয়েন করে নিয়ে ফেজ নিউট্রাল আর্থিংটি এমসি বক্সে যাবে, তো সেই তারটি এখানে আমি মাপ করে কেটে নিয়েছি। মানে যে 3টি বোর্ড রয়েছে, মেন বোর্ড আর আপনার বেডের বোর্ড আর যে টিভি ইউনিটের বোর্ডটি রয়েছে, সেই 3টি বোর্ডের যে ফেজ নিউট্রাল বডি আর্থিং সেই তারগুলিকে এখানে জয়েন করে নিয়ে আমি একটি তার করে নিয়ে গিয়ে আমাদেরকে এমসি বক্সে নিয়ে যেতে হবে। পেছনের এমসি বক্স রয়েছে সেখানেই তারটি আমাদেরকে নিয়ে যেতে হবে। আর এখানে আমার এসির তারটি একটু ছোটো পড়ে গিয়েছে, মানে জয়েন্ট বক্স অবধি কাটা হয়ে গেছে। তো এখানে আমি এখানে আমি জয়েন্ট করে নিয়ে সোজা এমসি বক্সে নিয়ে যাব। তো এখানে আমি কোনো রকমের এইটার সঙ্গে জয়েন করব না, তো এটা আমি ডাইরেক্ট এমসি বক্স থেকে লাইনটি দেবো। তো এখানে দরকার মতো আমি দুটো নিউট্রাল, দুটো ফেজ আর একটি বডি আর্থিংয়ের তার নিয়ে নিয়েছি। একটি হচ্ছে এসির জন্য আর একটি হচ্ছে আমাদের এই ঘরের পাওয়ারের জন্য। তো তারটি আমি এখানে পেছনের দেওয়ালে বের করে রেখে দিচ্ছি। যেখান পর্যন্ত এমসি বক্স হবে সেখান পর্যন্ত আমি তারটি মাপ করে নিয়ে কেটে নিয়েছি। এরপর যতগুলো বডি আর্থিংয়ের তার রয়েছে, এখানে যে হলুদ রঙের তারগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সমস্ত বডি আর্থিংয়ের তার। তো এই তারগুলিকে আমি সব একসঙ্গে জয়েন করে নেব। আর যতগুলো এখানে সবুজ রঙের তার দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমাদের সমস্ত পয়েন্টের যে নিউট্রাল রয়েছে সেগুলির তার। তো সবার প্রথমে এখানে আমি যতগুলো বডি আর্থিংয়ের তার রয়েছে সবগুলিকে ছিলে নিয়ে একসাথে জয়েন করে নেব। প্লাসের সাহায্যে ভালো করে টাইট করে জয়েন করে দেবো, কারণ এখানে লুজ থাকলে এখানে পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে বা খুলে যাওয়ার চান্স থাকতে পারে। তো এখানে ভালো করে টাইট করে নেব, নিয়ে এখানে ব্ল্যাক টিপ দিয়ে এটাকে আমি ভালো করে আঁটিয়ে নেব।
এখানে ভালো করে ব্ল্যাক টিপ লাগাবেন। ব্ল্যাক টিপ নিয়ে কোনো রকমের কি বলবো কিপটেমি বোধ করবেন না। তো এখানে ভালোভাবে ব্ল্যাক টিপটা আপনারা লাগিয়ে দেবেন। যেখানে আমাদের বডি আর্টিংয়ের তারগুলি সব কানেক্ট করা হয়ে গেল। এরপর যতগুলো পয়েন্টের যে নিউট্রাল রয়েছে সেগুলিকে আমি মাপ মতো কেটে নিয়ে সবগুলোকে একসঙ্গে জয়েন করে নেব। তো এখানে আমি নিউট্রালগুলিকে এই মেন নিউট্রালের সঙ্গে জয়েন করব না। তো এখানে আমি এটা পরে সোজা এমসি বক্সে এটি তার নিয়ে এসে এটি জয়েন করব, তাই জন্য এটা ছেড়ে দিলাম। এরপর যতগুলো বোর্ডের যে নিউট্রাল রয়েছে সেই নিউট্রালগুলোকে একসঙ্গে আমি জয়েন করে নেব। বোর্ডের যে মানে 3টি যে বোর্ড রয়েছে তার যতগুলো মেন নিউট্রাল এসেছে সেগুলি আমি একসঙ্গে জয়েন করে নেব। আমাদের যে এমসি বক্স থেকে যে নিউট্রালটি আমি নিয়েছি তারটি মাপ করে কেটে নিয়ে তো এখানে সব নিউট্রালগুলো আমি একসঙ্গে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে এটাকেও আমি ব্ল্যাক টিপ করে দেবো এখানে। এরপর যতগুলো ফেজ রয়েছে মানে লাইনের তার রয়েছে বোর্ডের সেগুলোকে একসঙ্গে জয়েন করে নেবো সেম একইভাবে। তো ফেজের তারগুলোকে আমি ছিলে নিয়ে একসঙ্গে জয়েন করে নেব। তো এখানেও তারগুলোকে আমি জয়েন করে নিয়ে ব্ল্যাক টিপ করে নেব। সমস্ত আলাদা আলাদা জিনিসের জন্য আমি আলাদা আলাদা রঙের ব্ল্যাক টিপ নিয়েছি। ফেজের জন্য লাল ব্ল্যাক টিপ, নিউট্রালের জন্য নীল রঙের ব্ল্যাক টিপ, আর বডি আর্থিংয়ের জন্য সবুজ রঙের ব্ল্যাক টিপ, যাতে পরে কোনো ইলেকট্রিশিয়ান এলে সে সহজেই বুঝতে পারে এগুলি কিসের তার। তো সেইভাবে আমি এখানে কানেকশানগুলো করেছি। এরপর যে এসি তারটি আমার ছোটো রয়ে গিয়েছিলো এখানে এই যে ফেজ আর নিউট্রালটি, সেটি আমি এখানে কানেক্ট করে দেবো। এমসি বক্সে যে তারটি আমি এনেছি মানে মাপ করে যে তারটি আমি কেটে রেখেছি সেটির সাথে মানে জয়েন করে নিয়ে ব্ল্যাক টিপ করে দেবো। তো এখানে আমাদের এসি যে ফেজ আর নিউট্রালটি সেটা আমি কানেকশন করে নিলাম। এরপর যতগুলো পয়েন্টের জন্য যে আমি বডি আর্টিং বলি নিউট্রালটি রেখেছিলাম সেই নিউট্রালটি আমি আরেকটা এক্সট্রা তার এখানে নিয়ে নেব। সোজা এমসি বক্স থেকে আমি এই নিউট্রালটি দিয়ে দেবো এখানে আর জয়েন করিনি আমি। তো এখানে এটা আমি এক্সট্রা এই যে সবুজ রঙের তার নিয়ে নিয়েছি, নিয়ে এটা মানে ব্ল্যাক টিপ করে দিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছি। এই সবুজ রঙের তারটির সঙ্গে আমি যতগুলো পয়েন্টে নিউট্রাল রয়েছে সেই তারটি এখানে আমি জয়েন্ট করে দেব। এই যে সবুজ রঙের তারটি এখানে কেটে নিলাম আমি মাপ করে। এরপর এই তারটিকে আমি যতগুলো পয়েন্টে যে নিউট্রাল রয়েছে সেই তারের সঙ্গে জয়েন করে দেব। তো এখানে আমাদের জয়েন্ট বক্সের সমস্ত তারগুলি আমি কানেকশান করে দেখে দিলাম। এরপর এখানে সমস্ত জয়েন্টগুলিকে এক সাইডে আলাদা আলাদাভাবে রেখে দিয়ে তারগুলোকে এখানে সব সাইজ করে নেব। তো এখানে আমি তারগুলোকে বড় রেখেছি
যাতে পরে কোনো অসুবিধা হলে এখানে ড্রেসিং করতে কোনো রকম না অসুবিধা হয়, সেই জন্য আমি তারটি এখানে বড় রেখেছি। নাহলে আপনারা বলবেন তারগুলোকে আমি এখানে ছোটো করে দিলে জয়েন্ট বক্সে তারের চাপটা হয়তো একটু কম হতো, কিন্তু এখানে যদি পরে কোনো রকমের সমস্যা হয় ভবিষ্যতে, তো এখানে এক্সট্রা তারটি থাকলে কোনো ইলেকট্রিশিয়ান পরে এলে তার কাজটি করতে এখানে সুবিধা হবে। সেই জন্য আমি তারটি একটু বড় করেই রেখে দিয়েছি। এরপর আমি এখানে এর কভারটি লাগিয়ে দেব। তো এখানে আমাদের জয়েন্ট বক্সটি পুরো কমপ্লিট হয়ে গেল। এখানে যে ফুটো করে রুমে যতগুলো সার্কিট রয়েছে সেই তারগুলো এখানে বের করে নিয়েছি। এখানে এমসি বক্সটি হবে, আর এখানে একটি হল রয়েছে, সেই হলের কাজটা এখনো বাকি রয়েছে, তাই এখন এমসি বক্সের কাজটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। আপনাদেরকে আমি পরে নিশ্চয়ই এমসি বক্সের কানেকশানটি করে দেখাবো। তো বাকি এতটা অবধি আমাদের যদি কোনো অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এতটাই, দেখাচ্ছে আবার পরের ভিডিওতে।